এখন যারা নতুন আসবো তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাইয়া আমি এতটুকু বলতে পারবো যে নতুন কোনো ভাই দুদিন দেশনে আসে তারে দুদিন সন্ধান পাই না করবো যে বিদেশ না হওয়ার লাগে দেশও দুদিন কোনো কাজ কাম করিয়া খায় অনেক ভালো থাকে। আপনার সালালা কাজ করছেন 85 টাকা, খানা টাকা 85 টাকার ভিতরে খানা টাকা নিজের, নিজে সব কিছু নিজের। সব কিছু নিজে। আপনাদেরকে বলছে টাইসের কাম অথবা আপনার কারেন্টের বা হোটেলের কাজে দিবে। এখন আপনাদেরকে কি কাজে দিছে? সাপ্লাই কোম্পানি মাটি কাটা, কোম্পানি বেঁচে লাইছে গাছ পরিষ্কার করার কাজে নাকি? এমনি কিভাবে আসলেন এখানে, কার মাধ্যমে? দেশি এটা আছে 94 জন মানুষ আনছে একসাথে একসাথে 94 জন লোক। 94 জন লোক নিয়ে আইছে। তা আপনার কাছ থেকে টাকা কত করে নিছে? ফেরো কাছ থেকে 3 লাখ নিচ্ছে, ফেরো কাছ থেকে 4 লাখ নিচ্ছে, 3.5 লাখ নিচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওইখানে কিছু লোকেরা কাজ করতেছে এত রৌদ্রের ভিতরে, তো ওনাদের কাছে যাবো। এখন আমি দেখবো যে ওনারা কী কাজ করতেছে বা ওনারা কোন দেশের লোক, ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, ওনাদের কাছে আমি যাইতেছি। তো সবাই সাথে থাকুন, তো ওনাদের কাছে আমি যাইতেছি। তো ওনারা কত কষ্টের ভিতরে কাজ করতেছে সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকুন, ইনশাল্লাহ ওনাদের সাথে পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছো? ভালো। ভালো আছে। কি অবস্থা ভাই? দেশি ভালো আছেন? দেশি বাড়ি কই? বাড়ি ভাইয়া সিলেট। একটু সাইডে আসেন, আপনার সাথে একটু দেখে ক্যামেরার ভিতরে। বাড়ি ভাইয়া সিলেট করছে। সিলেট, এদিকে তাকান, সোজা দাঁড়ান, সমস্যা নেই। সিলেট কি কাজ করতেছেন এখানে? বাড়ি ভাইয়া এই যে রোডে এগুলা গাছ টাছ পরিষ্কার করতেছেন নাকি? জি ভাইয়া জি। এই ওমানে কয় বছর ধরে? ভাইয়া 7 মাস রানিং। নতুন আপনারা, নতুন অবস্থায় আপনার কিরকম লাগতেছে কাজ কাম? এই দেশে ভালো লাগতেছে নাকি কষ্ট? মোটামুটি ভালো লাগতেছে ভাইয়া। যে কাজ করছে আপনার কি কাজ করে, আপনার কি কাজ করার কথা বলছে? আমাদের হচ্ছে টাসির কাজ, কারেন্টের কাজ, এগুলা হোটেলে দিব, এই করবো সেই করবো ভাইয়া। তো এখন আপনাদেরকে দিছে কি? এই যে সাপ্লাই কোম্পানি পয়সা লাইছে। মাটি কাটতাছি। আচ্ছা আপনাদেরকে বলছে টাইসের কাম অথবা আপনার কারেন্টের বা হোটেলের কাজে দিবে। এখন আপনাদেরকে কি কাজে দিছে? সাপ্লাই কোম্পানি মাটি কাটা, কোম্পানি পয়সা লাইছে গাছ পরিষ্কার করার কাজে নাকি? তো এমনি কিভাবে আসলেন এখানে, কার মাধ্যমে? দেশি এটা আছে 94 জন মানুষ আনছে একসাথে একসাথে 94 জন লোক। 94 জন লোক নিয়ে আইছে। তো আপনার কাছ থেকে টাকা কত করে নিছে? ফেরো কাছ থেকে 3 লাখ নিচ্ছে, ফেরো কাছ থেকে 4 লাখ নিচ্ছে, 3.5 লাখ নিচ্ছে। আপনাদের দুজন থেকে কার কাছ থেকে কত করে নিছে? কত করে? 3 লাখ। আচ্ছা, তো এখানে আপনার স্যালারি দেখে এরকম? স্যালারি ভাইয়া সালালায় আসলাম 85 টাকা পাইতাম, মানে 120 টাকা বলছে দিব, আমার বেতন পাই না। বেতন পাই নাই, আমরা সালালা কাজ করছেন 85 টাকা, খানা টাকা আমরা নিজের। 85 টাকার ভিতরে খানা টাকা নিজের, নিজে সব কিছু নিজের। সব কিছু নিজে। আবার এনে আবার কোম্পানির টাকা খাওয়া দাওয়া নিজের। বইলা 120 আনছে, টাকা আমরা বলছে। বইলা আনছে 120 টাকা, ওনে বেতন দেয় নাই। তো আপনাদেরকে বলছে কত করে? 120 টাকা করে বলছে। এই নতুন জায়গায় নাকি এখানে খাদ্রের ভিতরে? এখানে কই দিন ধরে? এখানে 1.5 মাস চলে। 1.5 মাস রানিং। 1.5 মাস নেই। তো আপনার বেতন পাইছেন না এখনো? বেতন পাই নাই, বেতন বলছে 15 তারিখে দিবে। 15 তারিখে বেতন দিব আপনাদের? হ্যাঁ, তো এরকম আপনার কি মাসে মাসে টাকা দেয়নি? মাসে মাসে আগে যেন কাজ করলাম মাসে মাসে দিয়ে দিত। কিন্তু এখানে দেয় না এখন। এখানে আবার বলতে পাই নাই বেতন। তো এখন কি আপনার বেতন চান নাই? বেতন চাইছি বলছে 15 তারিখ দিতে। 15 তারিখে দিবে। তো আজকে তো মনে হয়, আজকে 12 তারিখ। আজকে 12 তারিখ। 3 দিন আছে। তো কাজ কাম কিরকম ভাই? কষ্ট নাকি? কষ্ট আছে, দেশও তো এইগুলা কাম কাজ জীবনে করি না। এই দেশে কেউ জায়গা জমিন বেশি আইছে, কেউ গাড়ি ঘোড়া বেশি জায়গা আইছে, জমিন গরু জায়গা কেউ গরু ছাগল বেশি আইছে ভাইয়া। এই জন্য সবারই একই অবস্থা, তাই না? সবাই একই কথা, কেউ কিস্তি তুলে আইছে, এখন কাজ করতে হবে। তো ভাই এখন যারা নতুন আসবো তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাইয়া আমি এতটুকু বলতে পারবো যে নতুন কোনো ভাই দুদিন দেশনে আসে তারে দুদিন সন্ধান পাই না করবো যে বিদেশ না হওয়ার লাগে দেশও দুদিন কোনো কাজ কাম করিয়া খায় অনেক ভালো থাকে। আপনারা তো দালালের মাধ্যমে আইছেন নাকি? হ্যাঁ দালালের মাধ্যমে। এখন কি আপনি কি বলবেন যে দালালের মাধ্যমে আসার জন্য?
দালালের মাধ্যমে কিছু বলার দরকার নাই, দালালে জানাইছে তাই আল্লাহ ভালো করো। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। দেশি ভাই নাকি? ভালো আছেন? ভিডিও করতেছি আর কি, কিছু কথা বলবেন? সমস্যা নেই, আপনি ওখানে যান, কিছু বলতে পারেন। আচ্ছা, তো আপনার দালাল মাধ্যমে কি বলবেন? দালালে আছে, কিছু বলার নাই। দালালে এই জন্য দোয়া করি শরীর সুস্থ ভালার টাকা লাগে, যে দালালে আনছে আনিয়া যে কাজে ফেলাইছে, দোয়া করি যে মনত কলা সুখে শান্তিতে টাকার লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার দোয়া আল্লাহ কবুল করুক, যাতে মানুষ আর হয়রানি না করে। হে যে টাকা কামাইছে বাস এটাকে বসে হাক, যাতে আর মানুষ থেকে আর কোনো মানুষ যাতে না এনে এরকম হয়রানি করা লাগে, এরকম সিস্টেম যাতে ও না করে, এটাই ভালো, তাই না? তো এই দেশে তো অনেক কষ্ট, তাই না? রোদ কিরকম ভাই? ভাইয়া রোদ অনেক, প্রচুর রোদ ভাইয়া, পোশাক 2-3 পাল্টানি লাগে ভাই প্রত্যেক দিন। তো আপনারা কীভাবে কাজ করেন একটু দেখাই। তো এখানে দেখেন আপনারা, এই যে দেখেন ওনারা এই যে কাজ করতেছে দেশে। ওনারা, আপনারা কি কাজ করতেন দেশে ভাই? ভাই আমি গাড়ি চালাইছি ভাই, দেশে কি গাড়ি? হাইড্রোলিক চালাইছি ভাইয়া, ডিস্ট্রিক্ট গাড়ি চালাইছেন, আর এখানে এসে মাটি কাটা লাগে নাকি? মাটি কাটা লাগে ভাইয়া। তো দেখেন এই যে এটা হলো বিদেশ, 15,000 টাকা মাসে বেতন দালালের মাধ্যমে আসে। তো দালাল তো ওনারা এরকম হয়রানি করছে। উনি দেশে দেখতে কি চালাইতেন? ট্রাক চালাইতো। তো উনি এই দেশে এখন মাটি কাটতেছে। আপনি কি করতেন? বিল্ডিংয়ের কাজ করতেন? ওহো, বিল্ডিংয়ের কাজ তো এই জায়গায় অনেক। আপনি ওই যে কাজ করতেছে, এনে কাজ করলে মনে হয় আর্টিরিয়াল খাজিরা পাইতেছে মানুষে। হ্যাঁ, দালালের কাজ এগুলা। দালালে আপনারা একটা কথা বলে এনে, আপনি যদি আজকে ওই যে এখানে দেখা, এই যে বিল্ডিংয়ে যারা কাজ করতেছে ওনারা আপনার একদিন কাজ করলে হাজিরা আর্টিরিয়াল, কমসে কম আর্টিরিয়াল বেতন তো আপনি যে উইকেন্ডে কাজ করতেন তাহলে আপনি প্রত্যেক মাসে কমসে কম আপনি 150 রিয়াল খেয়ে দিয়ে রাখতে পারতেন। তো আজকে ওইখানে মনে হয় যে আর আপনার নসিব নাই আর কি। আমি দেশে থাকতে 5 বছর ঢাকা কাজ করছি, ঢাকা মানুষের বিল্ডিং উস্তাদ নাকি আপনি? উস্তাদ, বিল্ডিংয়ের উস্তাদ নাকি? বিল্ডিংয়ের উস্তাদ তো আরও বেশি বেতন হইতে পারে, 9 রিয়াল 8.5 রিয়াল এরকম বেতন হইতে পারে। ভাইয়া কিছু করার নাই, কিছু বলবো না, কথা লাগে আমরা এই কাজে বেশি চালাইছি ভাইয়া, এই কাজ করতে 2 বছর। টাকার মেয়ে দেশে পতাকা শেষ করা লাগবে ভাইয়া, শেষ করে ভিসা বদলাবেন অথবা দেশে চলে যাবেন নাকি? ভাইয়া দেশে চলে যাবেন? দেশে চলে যাবেন ভাইয়া। এই বিদেশ ব্যবসা, হ্যাঁ দেশে এরকম বেতন থেকে তো আপনার দেশে গেলে অনেক ভালো। এই 85 রিয়াল বেতন পাইলে আপনি আর কয় টাকা দেশে পাঠাইতে পারবেন? ভাইয়া আমি গাড়ি চালাইছি, খালি দনি পরে 30,000-35,000 টাকা নিয়ে আমার ফ্যামিলি দিতে পারবে, মাসে মাসে নিয়ে দিতে পারবে। দেশে 30-35 হাজার টাকা আপনি ঘরে দিতে পারছেন, দিতে পারবে। আর বিদেশে এসে 15,000, 16,000, 20,000 নাকি? 16,000 উপরে দেওয়া যায় না ভাইয়া, হয় না। তো সব কিছু শুনলেন, তো ওনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। তো দেশে ভালো থাকেন, সুন্দরভাবে কাজ করেন। এদিকেই তো আছেন আপনারা নাকি? দেশে ভালো থাকেন, সুস্থ থাকেন। জি হ্যাঁ, কিছু বলতে পারেন, সমস্যা নেই আপনার। আচ্ছা, সমস্যা নেই। ওকে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আর অন্য সময় দেখা হইব। ওকে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো সব কিছুতে আপনারা দেখলেন ওনাদের কষ্টের কথা, সব কিছু শুনছেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো সবাইকে আপনারা সতর্ক করে দিবেন দালালের মাধ্যমে যাতে ওনারা না আসে, কারণ দালালের মাধ্যমে আসলে এই যে এরকম কাজ করা লাগবে। ওই যে দেখেন, এই যে এই রৌদ্রের ভিতরে এরকম কাজ করা লাগবে। ওই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ওনারা গাছ পরিষ্কার করতেছে, গাছ পরিষ্কার করতেছে। ওনাদের এত কষ্টের কাজ করা লাগে বলার মতন না। এই রৌদ্রের ভিতরে বাইরে থাকাটা যে কত কষ্ট, এটা যারা থাকে তারাই বলতে পারবে যে বাইরে থাকাটা কতটুকু কষ্ট। তো আর কিছু কথাটা বাড়াবো না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে করে। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, মানুষকে সতর্ক করবেন, এত রেখে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।